আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। রোজগার রান্নার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুর লতি রান্না। এই কচুর লতি ইলিশ মাছ, চিংড়ি মাছ কিংবা শুটকি মাছ দিয়ে অনেকেই রান্না করে খেয়ে থাকেন, আর সেটা অনেক সুস্বাদুও হয়ে থাকে। কিন্তু আজকে আমি কোনো রকম মাছ ছাড়াই শুধু লতি কিভাবে রান্না করি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই লতিটা যদি এইভাবে রান্না করে খান তাহলে সেটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কচুর লতি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি লতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পর্যাপ্ত জলের মধ্যে লবণ হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর এইভাবে একটু ফুটে উঠলে লতিগুলোকে চেক করে নিতে হবে যে লতিটা সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে যখন হাত দিয়ে চাপ দিলে গলে যাবে তখন এই পর্যায়ে লতিগুলো নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তো আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিতে হবে নরম হওয়া পর্যন্ত। এই পর্যায়ে যখন পেঁয়াজ কুচি নরম হয়ে যাবে আর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ নারকেল কোড়া। আর এই নারকেল কোড়াটাকে লো আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে যদি তলানিতে লেগে যায় তাহলে সামান্য একটু জল দিয়ে ভেজে নিতে হবে। এবারে আমি অ্যাড করছি শুকনো মশলাগুলো। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো আর আধা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। যেহেতু লবণটা আগে দেওয়া হয়েছিল তাই এখানে প্রয়োজনে অল্প দিতে হবে, দরকার হলে পরে আবার লবণটা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি কিছুটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা চেরা কাঁচা লঙ্কা, এতে করে সুন্দর একটা টেস্ট আসবে। আর মশলাটা যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া লতিগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে লো আঁচে রান্না করে নিতে হবে। যেহেতু লতিটা সিদ্ধ করা আগে থেকে, তাই এই পর্যায়ে আর আলাদা করে জল দিয়ে সিদ্ধ করার কোনো দরকার নেই। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট লো আঁচে সিদ্ধ করে নিতে হবে। আর মাঝে দিয়ে ঢাকা খুলে বারে বারে একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে দিতে হবে। এতে করে মশলা আর লতি একসাথে মিশে যাবে আর রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু লতিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে লতিটা কিন্তু অনেকটা হয়ে গেছে আর তেলটা কিন্তু এই পর্যায়ে উঠে এসেছে, আর লতিটাও কিন্তু অনেকটা মজে গেছে। এই পর্যায়ে লাস্টের দিকে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ। আমি একটু চেখে দেখেছিলাম যে লবণটা কম হয়েছে, তাই এই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নারকেল ব্যবহার করা হয়েছিল, তাই নামানোর আগে আরও কিছুটা নারকেল কোড়া দিয়ে যদি নামিয়ে নেওয়া যায় তাহলে এটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেছে আজকের এই কচুর লতি রান্না। এই কচুর লতি দিয়ে 1 প্লেট গরম ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে, মাছ মাংসের কোনো দরকার হবে না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।